প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। বিশ্বের অন্যতম শক্তিশালী স্টেলথ যুদ্ধবিমান বলে দাবি করা হয় রাশিয়ার সুখোই কোম্পানির SU-57কে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এত আলোচনা হওয়ার পরেও ভারত এখনো এই বিমান কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সম্প্রতি স্পষ্ট বলেছেন, SU-57 কেনার ব্যাপারে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন ভারত দ্বিধায়? SU-57 কি সত্যিই ভারতের জন্য সেরা বিকল্প, নাকি ভারত নিজস্ব অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এমকার দিকে এগোচ্ছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই সিদ্ধান্তের পিছনে প্রযুক্তি, অর্থনীতি এবং ভূ রাজনৈতিক বাস্তবতা কতটা। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। SU-57 কি এবং কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের কাছে? রাশিয়ার তৈরি সুখোই কোম্পানির SU-57 হলো একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার এয়ারক্রাফট। এর মূল বৈশিষ্ট্য হলো স্টেলথ প্রযুক্তি, সুপার ক্রুজ সক্ষমতা, উন্নত সেন্সর ফিউশন, সুপার ম্যানুভারেবিলিটি। রাশিয়ার মতে এই বিমানটি আমেরিকার F-20 র্যাপটর এবং F-35 লাইটিং টু এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষম। ভারত একসময় এই প্রকল্পে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করার কথা ভেবেছিল। সেটি ছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং রাশিয়ার সুখোই এর যৌথ উদ্যোগ FGFA প্রোগ্রামে। কিন্তু 2018 সালে ভারত এই প্রকল্প থেকে সরে আসে। এক্ষেত্রে জানা দরকার, কেন ভারত প্রকল্প থেকে বেরিয়ে যায়। ভারতের প্রধান উদ্বেগ ছিল তিনটি। প্রথমত, স্টেলথ প্রযুক্তি নিয়ে সন্দেহ। বিশেষজ্ঞদের মতে SU-57 এর স্টেলথ সক্ষমতা আমেরিকার F-35 এর মতো উন্নত নয়। দ্বিতীয়ত, ইঞ্জিন পারফরমেন্সের সমস্যা। বর্তমানে ব্যবহৃত AL-41 ইঞ্জিনকে অনেকেই সম্পূর্ণ পঞ্চম প্রজন্মের মানের বলে মনে করে না। তৃতীয়ত, ব্যয় এবং প্রযুক্তি স্থানান্তর। ভারত চেয়েছিল উন্নত প্রযুক্তির পূর্ণ অ্যাক্সেস, কিন্তু সেই বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি পায়নি ভারত। ফলে ভারত নিজস্ব স্টেলথ ফাইটার তৈরি করার দিকে ঝুঁকে পড়ে। ভারতের ভবিষ্যতের স্টেলথ ফাইটার হলো অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এমকা। এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি। এমকার লক্ষ্য সম্পূর্ণ ভারতীয় ডিজাইন, স্টেলথ প্রযুক্তি, AI ভিত্তিক যুদ্ধ ব্যবস্থাপনা, উন্নত সেন্সর ও নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ ব্যবস্থা। এই প্রকল্প সফল হলে ভারত হবে বিশ্বের খুব কম সংখ্যক দেশের একটি যারা নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান নির্মাণ করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে ভূ রাজনৈতিক বাস্তবতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই সিদ্ধান্ত শুধু প্রযুক্তিগত নয়, এটি গভীরভাবে ভূ রাজনৈতিক। ভারত ঐতিহ্যগতভাবে রাশিয়ার বড় প্রতিরক্ষা অংশীদার, কিন্তু বর্তমানে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত বাড়ছে। ইউনাইটেড স্টেটস, ফ্রান্স, ইসরায়েল। অন্যদিকে ভারতের প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ হচ্ছে চায়না এবং পাকিস্তান। চীন ইতিমধ্যেই তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট চেন্ডু J-20 এবং বড় সংখ্যক মোতায়েন করেছে ভারতের সীমান্ত এলাকায়। এই পরিস্থিতিতে ভারতের সামনে তিনটি পথ আছে: রাশিয়ার SU-57 কেনা, পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভর করা এবং সম্পূর্ণ নিজস্ব এমকা তৈরি করা। ভারত সম্ভবত তৃতীয় পথটি বেছে নিতে চাইছে। বিশেষজ্ঞদের মতে ভারত হয়তো এইটি মিশ্র কৌশল গ্রহণ করতে পারে, অর্থাৎ অল্প সংখ্যক বিদেশি প্রযুক্তি, দীর্ঘমেয়াদের ক্ষেত্রে স্বদেশি ফাইটার এয়ারক্রাফট। এতে করে ভারত দ্রুত যুদ্ধ ক্ষমতা বাড়াতে পারবে, আবার প্রযুক্তিগত স্বনির্ভরতাও অর্জন করবে। SU-57 নিয়ে ভারতের দ্বিধা আসলে শুধু একটি যুদ্ধবিমান কেনার প্রশ্ন নয়, এটি ভারতের ভবিষ্যৎ সামরিক কৌশল, প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের সঙ্গে জড়িত। আগামী দশকে এমকা সফল হলে ভারতের বিমান শক্তি সম্পূর্ণ নতুন পর্যায়ে পৌঁছাতে পারবে। কিন্তু প্রশ্ন এখনো রয়েই গেছে, ভারত কি শেষ পর্যন্ত SU-57 কিনবে, নাকি সম্পূর্ণ নিজস্ব স্টেলথ ফাইটার জেটের যুগ শুরু করবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।